একই রকম মাংসের পাতলা ঝোল বা মাছের ঝোল খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন, তাহলে মাঝে মধ্যে তো একটু তেল চপচপে বা রগরগে কষা কষা কোনো খাবার দাবার খাওয়া যেতেই পারে, সে মাছের কালিয়া হোক বা চিকেন কষা। আজকে আমি আপনার সাথে বেশ একটু কষা কষা তেল রগরগে মশলাদার ধাবা স্টাইল চিকেন কষার রেসিপিটা শেয়ার করছি। এই রেসিপিটা বাড়িতে বানানো কিন্তু ভীষণই সহজ। উপকরণ লাগবে কিছু একটু অন্যরকম, যদিও এগুলো সবই ঘরোয়া উপকরণ, এমন নয় যে আমাদের দোকান বাজার থেকে অনেক কিছু তামঝাম করে কিনে আনতে হবে। ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যাবে দারুণ সুস্বাদু ধাবা স্টাইল চিকেন কষা। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণে উইথ বোন চিকেনের থাইয়ের পিস। প্রথমেই আমি মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, আর জল ঝরিয়ে রাখার পর এবারে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণে টক দই, 2 টেবিল চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো। আর এই ভাজা মশলার রেসিপিটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা একদম রেসিপির শেষে, মানে ভিডিওর শেষে। আর তার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে বেরেস্তা গুঁড়ো, মানে পেঁয়াজ ভাজার গুঁড়ো। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে ভাজা পেঁয়াজের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম স্বাদ অনুসারে লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে 30 মিনিট রেখে দেব। আর বেরেস্তার গুঁড়োটা এই রান্নাতে অবশ্যই ব্যবহার করতেই হবে। তবে বেরেস্তার গুঁড়ো সকলের বাড়িতে সবসময় তো অ্যাভেলেবেল থাকে না, তার জন্য পেঁয়াজ আপনারা ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে সেটাকে গুঁড়ো করে নেবেন, তারপর রান্নাতে ব্যবহার করবেন। 30 মিনিট পর আমি রান্নাটা শুরু করছি। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা স্লাইস করে কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 3 মিনিট আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর 10 কোয়া রসুন থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আদার ব্যবহার কিন্তু করছি না, মাংস ম্যারিনেট করবার সময়তেই কিন্তু আদা রসুন বাটা ব্যবহার করেছি, তাই আর এখানে আদা রসুন বাটা ব্যবহার করবার দরকার নেই। রসুনের একটু ফ্লেভারটা যাতে বেশি ভালোভাবে আসে, সেই জন্যই আমি এখানে রসুনের ব্যবহারটা করলাম। পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি জল ছাড়া টক দই ব্যবহার করেছি, মানে হাঙ্কার ব্যবহার করেছি। তার জন্য কিন্তু আমার এই রান্নাতে খুব একটা জল রিলিজ করবে না, আমাকে একটু জলের ব্যবহার করতে হবে। আপনারা নর্মাল টক দইয়ের ব্যবহার করবেন, তাতে জলটা যথেষ্ট পরিমাণে বেরোবে, আলাদা করে জল ব্যবহার করে রান্না করবার কিন্তু প্রয়োজন পড়বে না। যাই হোক, আমি হাই ফ্লেমে খুব ভালো করে মাংসটা ভেজে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিলাম ওই 3 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা কিন্তু ভীষণ ভালো হবে। আর দিলাম হাফ কাপ পরিমাণে জল। এবারে সমস্ত কিছুতে ভালো করে মিশিয়ে 5 থেকে 6 মিনিট সময় ধরে আমি কষিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি। 5 মিনিট কষানো হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। চিকেনটা সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগবে না, যেহেতু আমরা টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, তাই মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে চিকেনটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর 5 থেকে 7 মিনিট তো ভেজেই নিয়েছি, তাই ঢাকা দিয়ে রান্না করলে খুব একটা সময় লাগবে না। ঢাকাটাকে খুলে নিয়ে আমি ভালো করে আবারও একবার মিশিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। ম্যারিনেশনের সময় লবণ কিন্তু ব্যবহার করেছি, তবে আবারও একটু লবণের ব্যবহার করলাম, যেহেতু আমরা জলের ব্যবহার করেছি। সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবারে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা দিলে কি হবে, তেলটা খুব সুন্দর কিন্তু রিলিজ হয়, নিচে লেগে যাবে না। একদম লো ফ্লেমে ধীরে ধীরে কষিয়ে কষিয়ে কিন্তু আমাদের এই রান্নাটা করতে হবে।
আর অবশ্যই রান্নার শেষে ব্যবহার করতে হবে আবারও ভাজা মশলা 2 চা চামচ পরিমাণে। আর এই ভাজা মশলাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 6 মিনিট পর এটাকে আমি সার্ভ করছি। এই রান্নাতে একটু অন্যরকম উপকরণ হচ্ছে বেরেস্তা। আর বেরেস্তা ভাজা যদি থাকে তাহলে গুঁড়ো করে এই রান্নাটা করতে কিন্তু সময় খুব কম লাগবে। রুটি, পরোটা, নান, লাচ্চা পরাঠা এমনকি সাদা ভাতের সাথেও খেতে অসম্ভব ভালো লাগবে। আর দেখুন চিকেন কষার কালারটা কেমন এসছে, দারুণ এসছে তাই না? এবারে বলি আপনাদের ভাজা মশলার রেসিপিটা। ভাজা মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, তার সাথে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে, 4টে দিয়ে দিলাম ছোট এলাচ, তার সাথে দিয়ে দিচ্ছি 5 থেকে 7টা লবঙ্গ, 2টো মিডিয়াম সাইজের দারচিনির টুকরো, আর দেব গোটা গোলমরিচ 10 থেকে 12টা, একটা দিয়ে দিলাম বড় এলাচ, 2টো তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ পরিমাণে কাসুরি মেথি। এই সমস্ত কিছু একসাথে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করা হয়ে যাওয়ার পর ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু আমরা গুঁড়ো করব। আর সেই গুঁড়ো করে রাখা মশলাটাই আমরা ব্যবহার করব এই ধাবা স্টাইল চিকেন কষাতে। এইভাবে ভাজা মশলা দিয়ে লাল লাল ধাবা স্টাইল চিকেন কষা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ হবে দুর্দান্ত। বাড়ির সকলেই কিন্তু আপনার হাতের রান্না একদম চেটেপুটে খাবে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর রেসিপিটা বানিয়ে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।